Let's talk. স্বপ্ন দেখো? স্বপ্ন তো প্রচুর দেখি। আমার মনে হয় আমাদের জীবনটা যেটা চলে সেটা অ্যাকচুয়ালি স্বপ্নেরই একটা বাস্তব রূপ। সেটা আমরা অনেক সময় স্বপ্ন বলে হয়তো রাত্রির বেলা ঘুমের ঘুরেই যে সেটা দেখতে হয় সেটা নয়। অ্যাকচুয়ালি আমরা ভেতরে কি চাইছি, আমাদের হৃদয় কি চাইছে, সেইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। কেন আমি স্বপ্নের কথা বললাম? স্বপ্নে সুর আসে? একদম না। স্বপ্নে সুর থাকলেও মানে সুর এলেও সেটা যে খুব মনে থাকে মনে হয় একটা দারুণ ফিলিংটা থাকে। মানে স্বপ্নের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফিলিংটা থাকে, সেই অনুভূতির রেশটা থাকে। কিন্তু তার মধ্যে কি কি ছিল, কি কি সুর ছিল, গাড়ির হর্নটা কোন স্কেলে বেজেছে, ফোনটার রিংটোন কি ছিল, অ্যাকচুয়ালি কিন্তু আমি গাড়ি করে যাচ্ছিলাম বোধহয় কোনো একটা ডাবিং এ, তো আমি ভাবলাম যে না একটু তানপুরাতে রিয়াজ করে নি। কোন একটা গান ছিল যেটা ইয়ে করতে যাচ্ছে না, সি শার্পে ছিল, ঠিক আছে? এটা কি অনেক সময় মিলে যায় এবং মিলে গেলে মনে হয় যে তুমি ঠিক রাস্তায় ভাবছো। গাড়ির হর্ন বা ধরো ওই 9টার সময় যে ভোঁ করে যে শব্দ হয়, এগুলোও কি কোনো ইয়েতে সেট করা হয়? দেখো স্কেল থাকে। আমার যেমন তুমি আমার স্টুডিওর বাড়িতে এসেছো, স্টুডিওর বাড়িতে মোস্টলি আমি দুপুরের পর থেকে থাকি। তো বিকেলে একটা 45 মিনিটের জন্য পাম্প চলে। সেই পাম্পটা যেমন ডি তে চলে। হ্যাঁ, আমি সেটাই জিজ্ঞেস করছিলাম। তো এবার সেই ডিটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। মানে ওই সময় কিছু করতে গেলে আমার ডি নোটটা লিখে করতে হবে। মানে ওইটাকে সা ধরে করলে আমার ভালো হয়। এটা 2012 সালের কথা। শ্রেয়ার ফুল অ্যালবাম করছি মন কেমনের স্টেশন। তখন সবে কথা হয়েছে শ্রীজা তো লিখবে, আমি শুরু করব, শ্রেয়া কলকাতায় আসবে, বেশ কিছুদিন থাকবে এই গানগুলোর তৈরির মধ্যে থাকার জন্য, এই প্রসেসটার মধ্যে থাকার। কিন্তু তখনও কোনো গান কম্পোজ করতে শুরু করিনি। আমার একটা পুরনো, তুমি যে স্টুডিওর বাড়িটাতে গেছো তার আগে একটা অন্য বাড়িতে স্টুডিও ছিল, সেটা ভাড়া নেওয়া ছিল। তো ওখানে ওই সিঁড়ি দিয়ে উঠতে হতো 4 তলা, তারপর বেল টিপতাম, একটি ছেলে ছিল সে খুলে দিত আমাকে, ওই থাকতো সারা। ওই বেলটার আওয়াজ ছিল টাং টাং, এইটা। এবার ওই টাং টাং এইটা আমার কানে স্ট্রাইক করে, আমি আসলে একটা স্টার্টিং পয়েন্ট দরকার হয় যে কোনো গান নিয়ে চিন্তা ভাবনা করার ক্ষেত্রে। ধরো গিটারে আমি কিছু কর্ড প্রোগ্রেশন বাজাচ্ছি বা একটা কোনো সুর কানে এলো বা পুরনো কিছু মনে পড়লো, সেগুলো থেকে আসে। কলিং বেলটার আওয়াজ থেকে আমি প্রথম গানটা কম্পোজ করেছিলাম। জাস্ট ওই একটা টিং টং টাং। তোমাকে শোনাই? হ্যাঁ শোনাও, ডেফিনেটলি। এটা একদম বর্ষা নিয়ে গান। আমার তো ওই জন্য সারাক্ষণ ঠান্ডা লেগে থাকে, এত বর্ষার গান করেছি আমি জীবনে। দেখো ডাকে মেঘলা দিনের ডানা, আমার কাকে ভেজা ঠিকানা, কেমন কুয়াটা ভিজে কলকাতায়। দেখো টডং ডাকে মেঘলা দিনের ডানা, আমার কাকে ভেজা ঠিকানা, কেমন কুয়াটা ভিজে কলকাতায়। দুটো একলা রাস্তা, বৃষ্টি দিচ্ছে চুপচাপ, তুমি আসবে আসবে গন্ধ ঝরছে টুকটাক। দেখো क्या बात।